কিছু বলার নেই। আমার মনে হয় কি বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কি তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে এবং যেটা মানুষকে বলবে এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। এবং আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই, তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ ও অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে। ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে গেছি। আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড়লোক এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা। মনে হলো যে আজকের শুরুতে দেব দেব স্লোগান ছাড়া না না ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? আপনি জয়শ্রীরাম করে হাত মিলালে কেন দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটু সুযোগ পেলো জয়শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপো বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না, উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল।